ভারতের ভূস্বর্গ কাশ্মীরে আবারও গুলির লড়াই শুরু হয়েছে, আর তাতেই শহীদ হয়েছে এক পুলিশ কর্মী। পাল্টা জবাবে এখনো পর্যন্ত গুরুতর জখম এক জঙ্গি। উদমপুরের জঙ্গলে লুকোনো জঙ্গিদের খোঁজে তল্লাশি চালিয়েছিল পুলিশ, আর সেই সময় গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন এক পুলিশ কর্মী। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে ভারতের ভূস্বর্গে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো? রাতে নিরাপত্তা বাহিনীর কাছে গোপন খবর আসে যে উদমপুর জেলার একটি জঙ্গল ঘেরা গ্রাম, সেখানে 3 জন জঙ্গি লুকিয়ে আছে। এটা খবর পেয়ে তারা গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। কাশ্মীর পুলিশের সঙ্গে ছিল সিআরপিএফ এবং সেনার যৌথ বাহিনী। রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে অভিযান চালানো কঠিন হয়ে যাচ্ছিল, তারপরেও জঙ্গিরা চারিদিক থেকে পুলিশের যৌথ বাহিনীর দ্বারা ঘেরাটোপের মধ্যে পড়ে যায়, এবং যখন তারা বুঝতে পারে যে তারা ঘেরাটোপের মধ্যে বন্দী হয়েছে, তখনই তারা অতর্কিতে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের উপর গুলি চালাতে শুরু করে। এর ফলে আচমকা এক পুলিশ কর্মী গুরুতর জখম হন, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে পাল্টা গুলি চালাতে আরম্ভ করে যৌথ বাহিনীর সদস্যরাও। তাদের জবাবি হামলায় এক জঙ্গি গুরুতর জখম হয়েছে। বাকি 2 জঙ্গি এখনো জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে। চারিদিক ঘিরে ফেলে এখনো তল্লাশি চালানো হচ্ছে। মনে করা হচ্ছে যে ওই জঙ্গি 2 জন গ্রেপ্তার করা হবে বা তাদের খতম করা হবে, কারণ সন্ধ্যা থেকে শুরু হয়েছিল, এখনো পর্যন্ত সেই অভিযান চলছে বলেই কাশ্মীর পুলিশ সূত্রে জানা গেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। এখনো পর্যন্ত কিন্তু অভিযান চলছে। খবর ছিল যে জঙ্গলে বেশ কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে, আর সেই খবর পাওয়া মাত্রই ইতিমধ্যে অভিযান চলে, আর সেই অভিযানে জঙ্গিদেরকে খতম করা বা তাদেরকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করা, সবটা বিষয় যখন একদিকে পুলিশ কর্মীরা করছেন, ঠিক অন্যদিকে যে দুঃখের খবর উঠে এসেছে, শোক বার্তা পাওয়া যাচ্ছে, তা হলো এক পুলিশ কর্মী কিন্তু এই গোলাগুলিতেই নিহত হয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।